সিপাহীজলা জেলা শাসকের নির্দেশে পুনরায় ভিজিট করা হয় বিজেপি নেতার পোল্ট্রি ফার্ম। সিপাহীজলা জেলা শাসক ডক্টর সিদ্ধার্থ জসওয়ালের নির্দেশে পুনরায় ভিজিট করা হলো বিশ্রামগঞ্জ বড়জলা গ্রাম পঞ্চায়েত এলাকার রতন দেবনাথের পোল্ট্রি ফার্ম। শনিবার দুপুরে ডিসিএম প্রসেনজিৎ দাস, বিশ্রামগঞ্জ রেভিনিউ সার্কেলের ডিসিএম সৌরদীপ দেবনাথ, বিশ্রামগঞ্জ থানার সাব ইন্সপেক্টর শুভঙ্কর দেববর্মা, দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সায়েন্টিফিক অফিসার গৌতম ঘোষ, বড়জলা গ্রাম পঞ্চায়েত প্রধান সজল দেবনাথ সহ প্রশাসনের এক বিশাল টিম বড়জলা গ্রাম পঞ্চায়েত এলাকার রতন দেবনাথের পোল্ট্রি ফার্ম ভিজিট করতে আসেন। সঙ্গে ছিলেন গ্রামের প্রধান, অন্যান্য মেম্বার সহ গ্রামবাসী এবং পোল্ট্রি ফার্মের মালিক রতন দেবনাথ। পোল্ট্রি ফার্ম ভিজিট করতে এসে প্রশাসনিক পুরো টিমকে নাকে রুমাল দিয়ে ফার্ম ভিজিট করতে হয়। দুর্গন্ধ এবং মাছির যন্ত্রণায় ফার্ম ভিজিট করতে অসুবিধার মুখে পড়তে হয় প্রশাসনিক টিমকে। ফার্মের মালিক রতন দেবনাথ প্রশাসনিক টিমকে দেখিয়েছেন তিনি কিভাবে অত্যাধুনিক পদ্ধতি নিয়ন্ত্রণ করে ফার্মের দুর্গন্ধ এবং মাছি নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছেন। ফার্মের মালিক বলেছেন 1 মাসের মধ্যে দুর্গন্ধ এবং মাছি আর থাকবে না। এছাড়াও তিনি গ্রামের প্রতি বাড়ি বাড়ি মাছি নিয়ন্ত্রণে অত্যাধুনিক ওষুধ স্প্রে করবেন, যাতে করে মাছির উৎপাত বন্ধ হয়। যদিও এই ধরনের দাবি তিনি আগেও বহুবার করেছেন, কিন্তু এলাকাবাসীর মতামত অনুযায়ী এই দাবিগুলো এখন অবধি একবারও পূরণ করা হয়নি। প্রশাসনিক কর্তাদের সাথে মানুষ এই বিষয়ে কি বলেছেন আমরা শুনে নেব। কি ব্যবস্থা করা আপনারা কইরা দিয়া যান। এই মাটির যাওয়া মরণ ঢুকতে আপনারা বুদ্ধি দেন মরণ। শুনেন, এটা না, এটা কোনো কথা না। আমরা কথা কেউ শুনে ওনার সঙ্গে গ্রামবাসীর সবাই আসলো, প্রধান দোকান সবাই আসলো। আপনারা তো কষ্ট করছেন, আগামী মাসের 25 তারিখ পর্যন্ত টাইম দেওয়া হচ্ছে। যদি এগুলো না হয়, ক্লিন যদি না হয় এবং মাছ যদি বন্ধ না হয়, এটা বন্ধ করে দেওয়া হবে। ঠিক আছে, প্রশাসন থেকে এটা কথা হচ্ছে। আর একটা মাস আর একটা মাস কষ্ট করেন, আমরা দেখি কিভাবে এটা ব্যবস্থা করা যায়। আমরা কাজ করি, সবার লোকের কাজ করুন, যাতে মানুষের কষ্ট না হয়। বুঝলেন? কালকেও কথা কইছি, আজকেও যদি পুরানোর সাথে কথা কইছি, তাহলে 1 মাসের টাইম দেওয়া হয়েছে। 1 মাসের মধ্যে সে এই মাছি এবং যে দুর্গন্ধ সে এটার থেকে আমাদেরকে মুক্তি দিব। যদি না হয়, আমার যে ফার্মের মালিক উনি বলছে যেন আমি 1 মাস করে যদি সমস্যার সমাধান না করতে হয় আমি ক্লোজ করে নেব। কি পেলেন স্যার এবং কি সিদ্ধান্ত দিলেন গ্রামবাসীদের? কি পেলেন স্যার? মাননীয় জেলা শাসক, সিপাহীজলার জেলা শাসক আমাদেরকে একটা নির্দেশ দিয়েছে এসডিএমকে, যে এই যে রতন দেবনাথের যে পোল্ট্রি ফার্ম, এটা আমাদের ইতে অবস্থিত, এই বলে না বড়জলাতে, পশ্চিম বড়জলাতে অবস্থিত। তো এইখানটা আমরা আজকে দীর্ঘদিন এর আগেও আমরা একদিন এসেছিলাম, আমি আমার কলিগ এসেছিলাম এবং পুলিশ আধিকারিককে নিয়ে। তো এখানে এসে দেখলাম যে এই যে তাদের 3টা ইউনিট আছে পোলট্রি ফার্মের, এই 3টা ইউনিটে টোটাল 22,000-এর মতো মোরগ আছে। অ্যাকচুয়ালি উনি আমাদের পলিউশন কন্ট্রোল বোর্ডের থেকে উনি একটা পারমিশন নিয়েছিলেন, যেটা হলো উনি এটা এই হ্যাচারির জন্য পারমিশন নিয়েছেন, কিন্তু দেখলাম যে উনি হ্যাচারিটা না করে মানে পোলট্রি ফার্মের ব্যবসা করছে। তো স্বভাবত কারণে ওনার কাছে আমরা লাইসেন্স ছিলাম যে পোলট্রি ইয়ের জন্য, তো উনি এটা দেখাতে পারেননি, এটা জমা দেননি। তো সেই অনুযায়ী আমরা ওনাকে আমরা একটা চিঠি দিই। চিঠি দেওয়ার পরে কালকে আবার ডিএম স্যার আমাদের ইনস্ট্রাকশন দিচ্ছে আবার রিভিজিট করার জন্য। এখানে আমাদের সঙ্গে আছে আমাদের বিশ্রামগঞ্জের ডেপুটি কালেক্টর ম্যাজিস্ট্রেট, আছে আমাদের আমাদের সায়েন্টিফিক অফিসার, তারপরে আমাদের পুলিশ প্রশাসন, তারপরে আমার প্রধান, উপপ্রধান, সবাই মিলে আমরা আবার পুনরায় ভিজিট করতে এসেছি অ্যাজ পার ইনস্ট্রাকশন অফ ডিএম কালেক্টর। তো সেই নিরিখে আমরা দুটো জিনিস লক্ষ্য করলাম, এখানে গ্রামবাসীদেরকেও নিয়েছি, গ্রামবাসীরা সহভাবে আমরা সবাই মিলে এই ভিজিট করছি। ভিজিটে দেখলাম যে এখানে স্মেলটা কিরকম আসে, ব্যাড স্মেল কিরকম আসে, তারপরে এখানে যেটা তাদের বর্জ্য পদার্থ, যেটা মসকিটো যেরকম কিরকম ভাবে ঘোরাফেরা করে, এই দুটো জিনিস খুবই ভালোভাবে পেলাম। এখানে ব্যাড স্মেল আছে এবং মসকিটো আছে প্রচুর পরিমাণে। তো এখন উনি আমাদের গ্রামবাসীদের সঙ্গে সহমত পোষণ করেছে, ওরা আমাদেরকে ওনার সঙ্গে কথা বলে এবং কনসার্ন দিয়েছে আমাদের প্রধান এবং উপপ্রধান, যে উনি এখন আপাতত যে
হ্যাচারি পোল্ট্রি ফার্মগুলো আছে সেগুলোর নিচে যে ট্যাঙ্কি করবে, সেই ট্যাঙ্কিতে জল থাকবে, তারপরে যে মোরগের যে ইয়েগুলো সেগুলো পড়বে ইয়েতে জলের মধ্যে, তারপর এটা রিসাইক্লিং করে এখানে আলাদা ট্যাঙ্কি করে রাখা হবে। এবং তাই না ওদেরকে গ্রামবাসীদের সঙ্গে কথা বলে ওনারা 1 মাস টাইম দিয়েছে, আগামী মাসের 25 তারিখ ওদেরকে বলা হয়েছে 1 মাস টাইম দেওয়া হয়েছে ওরা ট্যাঙ্কি করা এবং এগুলা এবং মাছি এবং যে ওদের দুর্গন্ধ যাতে না হয় সেটার জন্য আমরা ওনাদের সঙ্গে কথা বলে ওদেরকে টাইম দেওয়া হয়েছে এবং